আসসালামু আলাইকুম। রিসেন্টলি দেখতে পাচ্ছি আপনারা আমাদের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনি যে আপনার ভিডিওতে একটা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করেন ওই মাইক্রোফোনটার নাম কি? আসলে ওইটা ছিল মাওনো AU-A04, যেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি রিভিউ আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আজকে আমাদের কাছে ওইটার চাইতেও বেস্ট একটা মাইক্রোফোন এসে পৌঁছেছে, যেটা হচ্ছে যে ফিফাইন T683 একটা কন্ডেন্সার মাইক্রোফোন। আর পার্সোনালি আমি এই মাইক্রোফোনটা প্রায় 1 মাস যাবত ইউজ করতেছি এবং এটার যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ফিফাইন T683 এই মাইক্রোফোনটার সম্পূর্ণ রিভিউ আপনাদের সাথে তুলে ধরবো। এর ভালো দিক, খারাপ দিক, সাউন্ড টেস্ট A to Z যা আছে একটা মাইক্রোফোনের সবকিছু আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আমাদের স্টুডিওতে এই মাইক্রোফোনটি পাঠিয়েছে রাইজেল মার্ট। রাইজেল মার্টে আপনারা এই ধরনের মাইক্রোফোন সহকারে আরো অনেক ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে তাদের অফলাইন শপ আছে, সেখান থেকে চাইলে আপনারা এই মাইক্রোফোনগুলো কিনতে পারেন। তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট সকল কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই মাইক্রোফোনটার প্রাইস কত সেটা আমরা ভিডিওর মাঝখানেই বলে দিব। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। সো চলুন আর বেশি সময় নষ্ট না করে এই ফিফাইন T683 মডেলের মাইক্রোফোনের রিভিউটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা মাইক্রোফোন কিটটার আনবক্সিং এ আসি, আনবক্সিং এর শুরুতে যদি বক্স নিয়ে কথা বলি, বক্সটা দেখতে খুবই সুন্দর, একদমই প্রিমিয়াম কোয়ালিটির। উপরে ডেমো পিকচার দেওয়া রয়েছে এবং কিছু স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে। সো বক্সটাকে ওপেন যদি করি আমরা, সুন্দর একটা চিকন ফর্ম দিয়ে এটা কভার করা থাকবে এবং এর ভিতরে আমরা আমাদের সকল ধরনের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। অ্যাক্সেসরিজের ভিতরে আসলে সর্বপ্রথমে আমাদের খুব সুন্দর মাইক্রোফোনটা আপনারা পেয়ে যাবেন, এবং তার পাশেই মাইক্রোফোনটাকে মাউন্ট করার জন্য শক মাউন্টটা পেয়ে যাবেন, যেটা দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। এবং মাইক্রোফোনের যে বুম আর্মটা আছে সেটাকে মাউন্ট করার জন্য একটা টেবিল মাউন্ট আমরা এখানে পেয়ে যাব, এবং পলিথিনের ভিতরে পেয়ে যাবেন কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ যেগুলো আপনারা ইউজ করতে পারবেন এই শক মাউন্টের ভিতরে। তার পাশাপাশি ইউনিক সুন্দর একটা পপ ফিল্টার আপনারা এখানে পেয়ে যাবেন, এবং এখানে একটা সুন্দর একটা বুম আর্ম পেয়ে যাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনাদের মাইক্রোফোনটাকে আপনারা স্ট্যান্ড আপ করতে পারবেন। এবং সবশেষে একটা কেবল পেয়ে যাবেন, যেটা খুব ইন্টারেস্টিং একটা কেবল। এখানে আপনারা টাইপ A টাইপ C দুইটাই পাবেন। তার মানে আপনারা কম্পিউটার যদি ইউজ করেন সেক্ষেত্রে টাইপ এটা ইউজ করবেন, যদি মোবাইল ইউজ করেন টাইপ সিটা ইউজ করবেন, যেটা খুবই কনভিনিয়েন্ট একটা ওয়ে। ওকে, আমাদের মোটামুটি আনবক্সিং শেষ। দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা আমাদের সামনে আমরা অ্যাটাচ করে রাখছি। আর এখন থেকে আপনারা ভিডিওর সম্পূর্ণটা যে সাউন্ডটা শুনতে পাবেন, সম্পূর্ণ সাউন্ডটাই হচ্ছে যে আমাদের এই ফিফাইন T683 এই কন্ডেন্সার মাইক্রোফোনটা দিয়েই রেকর্ড করা হবে। আজকে কোনো ধরনের কোনো এডিট করা হবে না সাউন্ডটাকে। ওকে, তো এখন আমরা একটু এই মাইক্রোফোনটা নিয়ে একটু আলোচনা করি। মাইক্রোফোনের বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বিল কোয়ালিটির একদমই সলিড বিল, খুবই সুন্দর। A to Z পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় বিল, দেখতে খুবই সুন্দর। হাতে নিলে অবশ্যই একটা প্রিমিয়াম ফিল পাবেন। মাইক্রোফোনের বিল কোয়ালিটি একদমই পারফেক্ট ছিল। আর এই মাইক্রোফোনটাকে স্ট্যান্ড আপ করার জন্য একটা বুম আর্ম পাবেন, যেটার কোয়ালিটি মোটামুটি ছিল, একদম আহামরি লেভেলের না, মোটামুটি লো বাজেটের যে মাইক্রোফোনগুলো আছে ওইগুলোর মতোই বুম আর্মটা, তবে এটা কিন্তু চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। আর এখানে যে শক মাউন্টটা দেওয়া আছে, শক মাউন্টটা খুবই ইউনিক ডিজাইনের একটা শক মাউন্ট। শক মাউন্ট আমার কাছে খুবই ভালো লাগছে। শক মাউন্টের কোয়ালিটিও ভালো, ডিজাইনও কিন্তু খুবই সুন্দর। আর এই শক মাউন্টের ভিতরে মাইক্রোফোনটা কিন্তু আপনারা একদম ভার্টিক্যালি মাউন্ট করতে পারবেন, যেটা কিন্তু অনেক ভালো লাগবে দেখতে, এবং সাউন্ড রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে দিবে। আর এখানে যে পপ ফিল্টারটা পাবেন, পপ ফিল্টারের কোয়ালিটি আমি বলবো ভালো ছিল। পপ ফিল্টারের যে ম্যাশটা আছে এই ম্যাশটা হচ্ছে যে লোহা। আর এখানে যে কেবলটা দেওয়া হয়েছে, কেবলটা আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে। কেবলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আজ পর্যন্ত যতগুলো মাইক্রোফোনের রিভিউ করেছি সবগুলো মাইক্রোফোন থেকে এর যে কেবল কোয়ালিটি সেটা খুবই ভালো, কারণ এটা যে টাইপ A টাইপ C, তার পাশাপাশি হচ্ছে যে মাইক্রোফোনের এখানে যে আমরা মাউন্ট করবো যে পোর্টটা দিয়ে, ওইখানে তিনোটাই হচ্ছে যে মেটাল ফিনিশড করা আছে, যার কারণে দেখতেও একদম প্রিমিয়াম একটা ভাইবস আছে, এবং এটা অনেক দিন পর্যন্ত কিন্তু লং লাস্টিং হবে। আর আরেকটা বিষয় কিন্তু অবশ্যই বলতে হয়, এটাতে কিন্তু আপনারা একটা ভলিউম নব পাবেন, যেটার মাধ্যমে আপনারা আপনাদের মাইক্রোফোনের যে গেইনটাকে আছে সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আমি যদি চাই আমার ভিডিওর সাউন্ড এখন কমিয়ে দিতে, দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওর সাউন্ড একদম কমিয়ে দিলাম। এখন যদি চাই আমি আবার ভিডিওর সাউন্ডটাকে একদম কিন্তু হাই করে দিতে পারতেছি। সো হাই রাখাটা ভালো হবে না, আমি 70% মতো কিন্তু সাউন্ডটাকে রাখি। ভলিউম নবের নিচে আপনারা একটা মিউট বাটন পাবেন, যেটা দিয়ে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের সাউন্ডটাকে মিউট করে দিতে পারবেন। আর এই মাইক্রোফোনের আরেকটা কুল ফিচার হলো যে আপনি একদম রিয়েল টাইম শুনতে পারবেন যে আসলে আপনার সাউন্ডটা কেমন রেকর্ড হচ্ছে। তার মানে এখানে একটা 3.5 mm এর অডিও জ্যাকপোর্ট আছে। সো সামনে কিন্তু অডিও জ্যাকপোর্টটা আছে, এটার ভিতরে লাগিয়ে কিন্তু আপনারা একদম রিয়েল টাইম আপনাদের সাউন্ডটাকে মনিটর করতে পারবেন। আরেকটা জিনিস, সেখানে কিন্তু একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে সাউন্ডটা রেকর্ড হচ্ছে কিনা বা মাইক্রোফোনটা চালু হয়েছে কিনা। আর এখন যদি আমরা মাইক্রোফোনটার একটু ডিজাইন নিয়ে কথা বলি, ভাই মাইক্রোফোনটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। উপরে কিন্তু একটা ম্যাশ করা আছে, যার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, এবং এটার ভিতরে আমাদের মেইন মাইক্রোফোনের যে ক্যাপসুলটা সেটা কিন্তু আছে। আর পুরো মাইক্রোফোনটাই কিন্তু ম্যাট ফিনিশড, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগবে।
এবং উপরে কিন্তু ফিফাইনের সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সো ওভারঅল বিল কোয়ালিটি পাশাপাশি এই যে স্পেসিফিকেশন সবকিছু নিয়ে যদি বলি একত্রে, আসলে বিল কোয়ালিটি ডিজাইন একদমই পারফেক্ট ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, অনেক কথাই তো হলো তাই না, এখন একটু এটার যে স্পেসিফিকেশন আছে সেটা যদি আপনাদেরকে বলি, এটা হচ্ছে যে একটা ইউনিডিরেকশনাল কার্ডিওয়েড পোলার প্যাটার্নের একটা কন্ডেন্সার মাইক্রোফোন, যেটা কিন্তু একদম সামনে থেকে হচ্ছে যে সাউন্ড রেকর্ড করবে না। এটা যে ভলিউম নবটা আছে এই পাশটা সবসময় মুখের সামনে রাখবেন, সেটা দিয়ে আপনারা কথা বললে কথাটা রেকর্ড করবে। আর এই মাইক্রোফোনের সেন্সিটিভিটি হচ্ছে -34 dB ±30%, এবং এই মাইক্রোফোনের আউটপুট ইম্পিডেন্স হচ্ছে 1000 ওহম। আর এই মাইক্রোফোনটাকে আপনারা ম্যাক, PS4, উইন্ডোজ পিসি, ল্যাপটপ পাশাপাশি মোবাইল ফোনে কিন্তু ইউজ করতে পারবেন। এই মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20 থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। আর হ্যাঁ, স্পেসিফিকেশনের ভিতরে কিন্তু দুইটা জিনিস অবশ্যই পড়ে, সেটা হচ্ছে এটার ভলিউম নব এবং এখানে যেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। ভালো ভালো দামি দামি মাইক্রোফোনের ভিতরে কিন্তু এই ফিচারগুলো থাকে। সো আমাদের যে বাজেট একটা মাইক্রোফোন, এই মাইক্রোফোনের ভিতরে কিন্তু এই ফিচারটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ওভারঅল এই হচ্ছে মূলত এই মাইক্রোফোনের স্পেসিফিকেশন। এখন একটু সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। আসলে এতক্ষণ পর্যন্ত আপনারা সাউন্ডটা শুনতে পাইতেছেন, সম্পূর্ণটা কিন্তু এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে। আমি কিন্তু এখানে অডিশন ইউজ করতেছি সাউন্ড রেকর্ডিং পারপাসে ল্যাপটপের মাধ্যমে। কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যদি আপনারা সাউন্ড রেকর্ড করেন তাহলে এই ধরনের একটা সাউন্ড পাবেন যদি আপনারা ইনডোর কন্ডিশনে ভিডিও করেন। সাউন্ড কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লেগেছে, খারাপ বলার মতো না। আমি যে মাউনো AU A04 যে মাইক্রোফোনটা ইউজ করতাম ওইটার চাইতেও মাছ মন বেটার এটার সাউন্ড কোয়ালিটি। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। এই ভিডিওর সম্পূর্ণ অংশটাই কিন্তু আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করেছি, কোনো ধরনের কোনো এডিটিং করা হয় নাই এই মাইক্রোফোনের সাউন্ডে। আর হ্যাঁ, এটাতে কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা যায়, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো এই তো মাইক্রোফোনটাকে টাইপ সি পোর্টের মাধ্যমে মোবাইলের ভিতরে কানেক্ট করে ফেলেছি, এবং এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে জাস্ট এই টাইপ সি পোর্টের মাধ্যমে। সো এইখানে কিন্তু জাস্ট এই টাইপ সি পোর্টটা দেয়াতে ভাই কি যে লাইফ সেভিং একটা ব্যাপার হয়েছে। তো এটা মোবাইলে ইউজ করার জন্য যে ফিচারটা দিয়েছে ভাই, এটা খুবই সুন্দর একটা ফিচার। এটার জন্য এই মাইক্রোফোনটা এক ধাপে গিয়ে থাকবে ভাই। এই মাইক্রোফোনের অনেক কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম তাই না, এখন একটু খারাপ দিক নিয়ে কথা বলি। এই মাইক্রোফোনের কয়েকটা বিষয় আছে, মাত্র কয়েকটা বিষয়, এগুলো আমার কাছে একটু খারাপ লাগছে। যেমন এখানে কোনো কেবলটাই দেওয়া হয়নি। মাইক্রোফোনটাকে তারটাকে যখন আমরা এখানে মাউন্ট করলে যদি কোনো কেবলটাই দেওয়া হয়তো সেক্ষেত্রে যদি এখানে পেঁচে দিতাম তাহলে কিন্তু কেবলগুলো ছড়াই ছিটায় থাকতো না। সো এখন কিন্তু এটাতে পেঁচায় রাখতে হচ্ছে। সো এই বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। আর এখানে যে বুম আর্মটা ইউজ করা হয়েছে, বুম আর্মটা আমার মনে হয় একটু বেটার কোয়ালিটি ইউজ করা যেত, যেহেতু 7500 টাকা দাম। সো বুম আর্মটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। তো এই সামান্য কয়েকটা বিষয় আমার কাছে একটু খারাপ লাগছে। তো আজকে তো এই মাইক্রোফোনটা নিয়ে অনেক কথাই হলো। ফাইনালি যদি একটা কনক্লুশনে আসি যে আসলে মাইক্রোফোনটা আপনারা কিনবেন কিনা, এই মাইক্রোফোনটার বর্তমান প্রাইস হচ্ছে 6700 টাকা। তো এই যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জের ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি বেস্ট, কারণ এটা এত সুন্দর এত ক্রিস্পি ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করতেছে, যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। যারা হচ্ছে যে পডকাস্ট করতে চান বা গেমার আছেন, যারা একটা কন্ডেন্সার মাইক্রোফোন খুঁজতেছেন, তাদের জন্য এটা খুবই ভালো একটা মাইক্রোফোন হবে। সো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আমার পার্সোনাল একদম অনেস্ট অপিনিয়নটাই দিলাম। যদি মাইক্রোফোন আপনারা কিনতে চান, সাউন্ড কোয়ালিটি নিয়ে হতাশ হবেন না, সাউন্ড কোয়ালিটিটা ভালো ছিল। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন মাইক্রোফোনের ভিডিও চান, সেটা কিন্তু চ্যানেল কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।